পুলিশ সদর দপ্তরে গতকাল অর্থাৎ 5/4/2019 তারিখে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন সম্পর্কে আশা করি আপনারা সবাই অবগত আছেন। গতকাল এই সাংবাদিক সম্মেলনে মান্দায় এবং তৈজু এলাকায় সংগঠিত দুটি রাজনৈতিক সংঘর্ষের সম্পর্কে মাননীয় ডিজিপি মহোদয় আলোকপাত করেছিলেন। এই সংশ্লিষ্ট মামলাগুলোতে পুলিশ তদন্তক্রমে মান্দায়ের ঘটনায় 2 জন এবং তৈজুর ঘটনায় 3 জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ এই ঘটনায় আরও তদন্ত করছে। এটি তো রাজনৈতিক ঘটনায় নয়, এমনিতে নর্মালি অন্যান্য কেসে টোটাল ফিগার একটু দিতে পারছি না। আমরা পরবর্তী সময় প্রতিদিন ব্রিফিং হবে, প্রয়োজনে আগামীকালকে ব্রিফিং আমরা এটা চাইলে দিতে পারবো, অসুবিধা কিছু নেই। স্পেসিফিক যদি আপনাদের কারোর জানান কোনো বিষয়। এখন পর্যন্ত নির্বাচনী উপলক্ষে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় মোট আমরা 47টি কেস নিয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের তরফে অভিযোগের ভিত্তিতে। টোটাল অ্যারেস্ট হয়েছে এ পর্যন্ত এই ঘটনাগুলিতে মোট 35 জন। 47টি যে মামলার কথা আপনি বলেছেন, এগুলো কি রাজনৈতিক সংঘর্ষ সংক্রান্ত মামলা? সংঘর্ষ সব ক্ষেত্রে নয়, ধরুন কিছু কিছু ক্ষেত্রে সংঘর্ষ ছাড়াও অভিযোগ আছে, আমরা সেক্ষেত্রে রাজনৈতিক উত্তেজনা অথবা সংঘর্ষই ধরে নিই। যেহেতু পুলিশ অভিযোগ পেলে মামলা আমরা গ্রহণ করি, আমরা কারোর অভিযোগ তো অগ্রাহ্য করতে পারি না এবং করা হয় না, আমরা এগুলো কেয়ারফুলি দেখি এবং অভিযোগ ঘটনার তদন্তক্রমে অবশ্যই আমরা সংশ্লিষ্ট ক্ষেত্রে মামলা দায়ের করছি। ডিজিপি মহোদয় আরও বলেছিলেন যে নির্বাচন ঘোষণার পর থেকে এ পর্যন্ত মোট 1395টি ওয়ারেন্ট এক্সিকিউট করা হয়েছে এবং তদুপরি গতকালকেও আমরা আরও 50টি ওয়ারেন্ট এক্সিকিউট করতে পেরেছি রাজ্যের বিভিন্ন থানা এলাকায়। এছাড়াও গতকাল সন্ধ্যায় সোনামুড়া থানাধীন জনপুরে একটি রাজনৈতিক সংঘর্ষের খবর আসে। উক্ত ঘটনায় আইএনসি পার্টি এবং বিজেপি পার্টির সমর্থকরা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এবং পাল্টা অভিযোগ দায়ের করেছে। পুলিশ সংশ্লিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত করছে। সোনামুড়া মহকুমার অন্তর্গত তামসাবাড়িতে গতকাল সন্ধ্যায় বিজেপি দলের একটি বুথ অফিসে হামলার অভিযোগ আসে। এক্ষেত্রেও পুলিশ যথাযথ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এর বাইরেও গতকাল পুরনো ঘটনা, মানে ঘটনাগুলো আগে ঘটেছিল, অভিযোগ আমরা পেয়েছি, এরকম পুরনো ঘটনার অভিযোগ এসেছে, সেক্ষেত্রেও পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এর মধ্যে পিয়ারবাড়ি থানার একটি ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোটামুটি এই মূল আমাদের তরফ থেকে বলা। আর আজকে এখন পর্যন্ত রাজ্যের কোথাও থেকে কোনো রাজনৈতিক সংঘর্ষের খবর আমরা এখনো পাইনি, যদিও বিভিন্ন স্থানে সমস্ত পার্টির তরফ থেকে চলছে। এক্ষুনি আমার কাছে নেই, পরে এটাও সংশ্লিষ্ট যে ধারা আছে এখানে অভিযোগ দেওয়া হয়েছে, সেই ভিত্তিতেই আইনের ধারা দেওয়া হয়। এখানে মারামারি হলে মারামারি ধারা হয়, আহত দূরে 325 আগে যেগুলো আসে আইপিসির উপযুক্ত ধারা ঘটনা অনুযায়ী উপযুক্ত ধারাই এখানে আমরা প্রয়োগ করি এবং তদন্ত শুরু করি।